নমস্কার সকলকে, আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি এসেছি। আজকে আমার ওয়ার্ক ফ্রম হোম। তো কি হয়েছে, আমার বড় জেঠি শাশুড়ি মারা গেছেন। তো আমাদের ওষুধ চলছে। তো আমাদের ওষুধে কি হয় এই বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে হলুদ আর সর্ষের তেলটা ইউজ হয় না। আনতে জল থেকে তুলে নিয়ে একটু বড় বড় করে কেটেছি। এরপর এর মধ্যে আমি কিছু মশালাস অ্যাড করব। ঢেঁড়সটাকে আমি নুন, চিনি, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু লেবুর রস আর করে ভাজা হবে। এটায় আর কিছু তো দেওয়ার নেই, আমি অলরেডি সব দিয়ে দিয়েছি। জাস্ট ভাজা ভাজা হলেই একটু রেডি। আবার চটপটা ভিন্ডি ইজ রেডি। এটা হচ্ছে কাঁচা মুগ ডাল, একটু বেশি ফোড়ন দিয়ে। এটায় হলুদ কালার পাওয়া যাবে না, তার কারণে এটায় হলুদও নেই। আর এটা সর্ষে তেলেও রান্না না, এটা সাদা তেলে কাঁচা মুগ ডাল করা। খেতে টেস্টি হয়েছে, একটু ডিফারেন্ট, তাই ফোড়নটা একটু বেশি দিয়েছি। আমি আমার মাকে জিজ্ঞেস করেছিলাম, মা বলে ফোড়নটা বেশি দিলে টেস্ট হয়। আর তাহলে সাদা তেলটাকে একটু বেশি পুড়িয়ে নিলে, ফোড়নটা একটু বেশি দিলে বোঝা যায় না খুব একটা। আমি ওপর থেকে নামানোর পর অল্প ঘি দিয়েছি, তো ঘিটা এরকম ছড়িয়ে যাচ্ছে, দেখতে খুব সুন্দর লাগছে। বাট ডালটা কিন্তু খেতে খুব একটা খারাপ হয়নি, টেস্টি হয়েছে। সেদ্ধ করেছি, তারপরে কেটে রেখেছি। এবার ফোড়নে আমি দিয়েছি হলো সাদা জিরে আর একটু রাইস, মানে হলো সর্ষে, কালো সর্ষে। আর সাদা তেলের মধ্যে অল্প একটু ঘি দিয়েছি, তার মধ্যে ফোড়নের সাদা জিরে আর সর্ষে দিয়েছি। এরপর আমি আলুটা দিয়ে দেবো এর মধ্যে। নুন, মিষ্টি, অল্প লঙ্কার গুঁড়ো, এটা অল্প জিরে গুঁড়ো, এদিকে অল্প ধনে গুঁড়ো, এটা দিয়ে দিয়েছি। এটা দিয়ে একটু নাড়াচাড়া করবো। আর আমার কাছে একটু কারি পাতা ছিল, এই কারি পাতাটাও দিয়েছি। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পরিমাণ মতো। লেবু রসের টক টক ট্যাঙ্গি ভাবটা এখানে খুব ভালো কাজে লাগবে। এটা প্রায় রেডি। এবার নামানোর আগে যে ক্রাশ করে দেওয়া আমরা ইয়েগুলো, বাদামের গুঁড়োগুলো রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। মানে বাদামটাকে, খোলায় ভাজা শুকনো বাদামটাকে ক্রাশ করে রেখেছিলাম। আমাদের ডিশ তো রেডি। এবার ধনে পাতা দিয়ে দিয়েছি। এক সুস্বাদু লাগছে, খেতেও সুস্বাদুই লাগছে। নামানোর পর দেখাচ্ছি কীরকম লাগছে। আমাদের ব্রাত কি আলু রেডি টু বি সার্ভড। কি সুন্দর লাগছে দেখতে। প্রত্যেকটা এলিমেন্ট আলাদা করে বোঝা যাচ্ছে যে এই টাইমে আমরা হলুদ বা সর্ষের তেল খেতে পারবো না সেটা নয়, যে কোনো টাইমে এটা বানিয়ে খাওয়া যায়। আর এটা খেতেও খুব টেস্টি লাগে। সবাই বানিয়েও খেও আর জানিও। আর দাদা